মেরাজের মৌলিক যেই বিষয় সেটি হচ্ছে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে সাক্ষাৎ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুচি জানাই। সালাম ও কদমবুচি জানাই কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যার দয়ায় কৃপায় এই মহিমান্বিত রজনীতে এই রাত্রি অবধি আমাদের আশিকে রাসূল ভাই ও বোনেরা বিভিন্ন জায়গা, দেশ এবং বিদেশ থেকে সংযুক্ত হয়েছে। মেরাজ, মহিমান্বিত রজনী। আসলে মেরাজ ঘটনা আমরা শুনেছি। মেরাজের মৌলিক যেই বিষয় সেটি হচ্ছে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার বন্ধুকে তার কাছে ডেকে নিয়ে যান এবং তার সাথে সশরীরে সাক্ষাৎ করেন। তার ভালোবাসার কথা, তার বন্ধুত্বের কথা, তার মহাব্বতের কথা, রাসূলের মহাব্বতের কথা আল্লাহকে বলেন, আল্লাহ তার বন্ধুত্বের কথা তার বন্ধুকে বলে। এটাই মৌলিক বিষয়। এবং আমাদের জন্য নামাজ বা সলাতকে নিয়ে আসা হয়েছে রহমত স্বরূপ, যাতে আমরা এই সলাত আদায় করি এবং নিজেকে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহর সাথে মেরাজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন। এতে আমাদের সুবিধা হয়েছে, আমাদের জন্য যাওয়ার রাস্তাটা তিনি খুলে দিয়ে গেছেন। এখন আমাদের হয়তো সশরীরে মেরাজ হবে না, তবে আমাদের মেরাজ হবে না এটাও ভাবা যাবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সালাতু মিরাজুম মুমিনিন, মুমিন ব্যক্তির সলাত মেরাজ স্বরূপ। তাহলে সলাতকেই তো মেরাজ বলা হচ্ছে। একজন আশিকে রাসূলের মেরাজ তার সলাতেই হতে পারে। হাকিকতে মেরাজ তার সলাতের মধ্যেই হতে পারে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুরের একদিন ওনার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেলেন। তীর বিদ্ধ হয়ে গেলে ওই তীরটা উনি তখন খুলে নিতে পারছিলেন না, প্রচন্ড ব্যথা পাচ্ছিলেন। সাহাবীরাও ওনার পা থেকে সেই তীরটা খুলে নেওয়ার চেষ্টা করলেন, টানাটানি করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তখনও পায়ের মধ্যে তীরের জন্য ব্যথা পাচ্ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে তো তীর বিদ্ধ হয়েছে, আমরা তো তীরটা খুলতে পারছি না, আলী যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরামর্শ দিলেন যে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা আলীর পা থেকে তীরটা টান দিয়ে খুলে নাও। আলী নামাজে দাঁড়ালেন, সাহাবীরা গিয়ে তীরটা ধরে টান দিয়ে খুলে নিয়ে আসলেন, আলী টের পাইলেন না। কোন নামাজ আলী পড়লেন যেই নামাজে তীর টান দিয়ে খুলে নিল, আলী টের পাইল না? ওইটা ছিল আশিকে রাসূলের নামাজ। ওইটা ছিল আমার মুর্শিদ কেবলা যে শিক্ষা দেন একাগ্রতার নামাজ। ওইটা ছিল নামাজে হুজুরের নামাজ, যেই নামাজে আল্লাহর ধ্যানে ইশকে মগ্ন হয়ে একজন আশিকে রাসূল আল্লাহর সাথে মেরাজ করতে পারে, সেই নামাজ। ওই জন্য ওই নামাজে যখন আলীর পা থেকে তীর টান দিল, আলী টের পাইলেন না। কিন্তু দুঃখের বিষয়, 1400 বছর পরেও আমরা ওই নামাজই পড়ি, ওই কোরআনের আয়াতই তেলাওয়াত করি, কিন্তু একই পদ্ধতিতে দাঁড়াই, নামাজের বিছানায় দাঁড়াই,
কিন্তু পরিতাপের বিষয়, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ওই নামাজই আমরা পড়ি, ওই একই রকম নামাজে দাঁড়াই, একই রকম ভাবে হাত বাঁধি, ওই একই রকম ভাবে নিয়ত করি। ওই কিন্তু আলীর নামাজে তীর খুলে ফেলা যায়, আর আমার নামাজে মশা কামড় দেওয়া যায় না। আমি মশারে আগে মারতে যাই, নামাজ পড়ে রাখি। আমার নামাজে আলী আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়, আর আমার নামাজে আমি দুনিয়ার ধ্যানে মগ্ন থাকি। এই জন্যে নামাজ আছে, নামাজ শুদ্ধিকরণের পথ জানা নাই। সলাত আছে, কিন্তু সলাতে শুদ্ধি করার পথ জানা নাই। এই জন্যই আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন, কিন্তু ইবাদতকে শুদ্ধি করার জন্য নবুয়তের যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন, বেলায়েতের যুগে ওলি আল্লাহদেরকে পাঠাচ্ছেন, যাতে ওই নামাজকেই শুদ্ধ করা যায়, ওই নামাজকেই মেরাজে পরিণত করা যায়, ওই নামাজকেই আল্লাহর ধ্যানে মগ্ন করা যায়, ওই নামাজকেই আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার বিদ্যা শিক্ষা দেওয়া যায়। আজকের আমাদের এই আয়োজন মূলত হইল শুকরানার জন্য, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, রাসূলের কাছে শুকরিয়া আদায় করা, শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য, যে এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী, আমাদের মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দর্শনের মাধ্যমে যে সম্মান দান করেছিলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, শুকরানা করি, এবং আল্লাহর কাছে দয়া চাই যে রাসূলের যেমন মেরাজ হয়েছে, আমাদেরও যাতে, আমাদের ব্যক্তি জীবনে যাতে সেই মেরাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমরা যাতে হাকিকতে মেরাজ আমাদের জীবনে তুলে ধরতে পারি, বা হাকিকতে মেরাজ আমাদের জীবনে হয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে যাতে সেই পথ দেখান। সম্মানিত আশেকে রাসূল ভাই ও বোনেরা, এই জন্যেই আমাদেরকে এই মেরাজের শিক্ষা নিতে হবে, যাতে আল্লাহ তাআলা তার বন্ধুকে যেইভাবে আমাদেরকে দেখিয়েছেন, আমরাও যাতে আল্লাহকে একইভাবে দেখতে পারি, আল্লাহকে চিনতে পারি, তাকে বুঝতে পারি। মেরাজ তার বন্ধুত্বের মর্যাদার বিদ্যা শিক্ষা দিয়েছে, মেরাজ আল্লাহর দর্শনের কথা বলেছে, মেরাজ আল্লাহকে দেখা যায় তা প্রমাণ করেছে, বলেছে শুধু আল্লাহ চাইলে শুধু মোরাকাবায় বসে না, সশরীরে মেরাজে যাওয়া যায়। সেখানে গিয়ে দেখা যায়, সায়ের করে মেরাজে পৌঁছানো যায়, গিয়ে আল্লাহর সাথে সশরীরে কথা বলা যায়। অতএব তুমি কেন পারবা না, তুমি কেন চেষ্টা করবা না? এই হোপ, এই আশা, এইটা মূলত আমরা মেরাজের কাছ থেকে পাই। এই হোপ, এই আশা আমরা মেরাজ থেকে পাবো, যে আমরা আল্লাহকে পাইতে পারি, আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি, আমরা তার কাছ থেকে ক্ষমা পেতে পারি, আমরা তাকে দেখতে পারি, তার কদম মোবারকে চুমু খেতে পারি, তার চরিত্রে নিজেকে চরিত্রবান বানাতে পারি, নিজেকে তার আনুগত্য করতে পারি। এটাই মূলত মেরাজের শিক্ষা। তাই আজকের এই দিন আশেকে রাসূলের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন আমরা আশেকে রাসূলেরা যদি নিজেকে এই দিনের আলোকে নিজেকে সাজাই, রাসূল যেভাবে মেরাজ হয়েছে, আমিও যদি সেই মেরাজটা নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, তাহলেই মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত হবে, মুহাম্মদ ইসলাম অগ্রসর হবে। আশেকে রাসূলদের উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। মেরাজের দিনে আমরা যদি এখন নামাজটা না পড়ি, মনে রাখেন সরাসরি আল্লাহর হুকুম থেকে আমরা বঞ্চিত হব। আমরা নামাজের সাথে হাকিকতে নামাজ আদায় করব। হাকিকতে নামাজ আদায় করার জন্যে দুনিয়ার চিন্তা মুক্ত হয়ে নামাজেও মুরাকাবা করতে হবে। নামাজে দাঁড়িয়ে মনে করবেন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছেন। আল্লাহর সামনে হাজির হলে যেই রকম আদব থাকবে, ওই রকম করেই আপনি নামাজ আদায় করবেন। তাহলে দেখবেন ওই নামাজটা আপনার মোরাকাবা হবে। আসলে মোরাকাবাকে বাদ দিয়ে কোনো ইবাদত নাই। রোজা রাখতে মোরাকাবা লাগে, নামাজ পড়তে মোরাকাবা লাগে, হজ করতে মোরাকাবা লাগে, যাকাত দিতে মোরাকাবা লাগে। মোরাকাবা ছাড়া ইবাদত নাই। কোনো ইবাদতই মোরাকাবা বিহনে সন্তুষ্টি অর্জিত হবে না। কোনো ইবাদতই মোরাকাবা বিহনে শুদ্ধ হবে না। এই শুদ্ধ ইবাদত শিক্ষা দেওয়ার জন্যই তো, ইবাদত তো 1400 বছর আগেই আল্লাহ তাআলা দিয়ে গেছেন, তাহলে আর তার বন্ধুদের পাঠানোর কি দরকার ছিল বলেন?
কোরআনে নামাজ তো 1400 বছর আগে চলে আসছে, এখন তো আর তার বন্ধুদেরকে পাঠানোর দরকার নাই, যে দিয়ে দিছি গাইডলাইন, এই গাইডলাইন যে পড়বে সে পাস করবে। কারেক্ট? আল্লাহ কিন্তু আমাদেরকে হাল ছেড়ে দেন নাই কোরআন দিয়ে। ছেড়ে না দিয়ে তিনি একের পর এক তার বন্ধুদেরকে যুগে যুগে পাঠিয়েছেন, পাঠাচ্ছেন, যাতে আমরা সেই বন্ধুর কাছে এসে শুধু ইবাদত না করি, ইবাদতকে শুদ্ধ করি, শুদ্ধ ইবাদত করি। তাই আমাদের আজকের দিনে সংকল্প হবে, আমরা যাতে এই মেরাজ যেমন রাসূল আল্লাহকে দেখেছেন, আমরা যাতে আমাদের ব্যক্তি জীবনে আল্লাহকে দেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং ব্যক্তি জীবনে হাকিকতে মেরাজ আমরা যাতে অর্জন করতে পারি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আশেকে রাসূল ভাই ও বোনেরা, আপনাদের সকলের কাছে আমার উদারত আহ্বান, মেরাজ আপনার মুক্তির রাস্তা হতে পারে। এই মেরাজের রাত্রি আপনি চাইলে মিলাদ শরীফ পড়তে পারেন, আপনি চাইলে শুকরানা নামাজ আদায় করতে পারেন, আপনি চাইলে নফল নামাজ আদায় করতে পারেন, আপনি চাইলেই মোরাকাবা করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, মোরাকাবা করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, রাসূলের কাছে শাফায়াত চাইতে পারেন। আজকে যেমন আমরা বলছি এই দিন আমাদের জন্য আনন্দের দিন, ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যও এই দিনটি আনন্দের দিন ছিল, রহমতের দিন ছিল, যে তিনি আল্লাহর সাথে দেখা করেছিলেন। তাই এই দিনে উনার উসিলা ধরে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহরও এটা খুশির দিন, নবী মুহাম্মদেরও খুশির দিন, তাই এটা আমাদের খুশির দিন। আমরা যদি এই দিনে নিজেরা আনন্দিত থাকি এবং আল্লাহর কাছে এই দিনের ওয়াসিলায়, নবী মুহাম্মদের কাছে এই দিনের ওয়াসিলায় আমরা যদি ক্ষমা প্রার্থনা করি নিজেদের জন্য, অবশ্যই তিনি দয়াশীল, অবশ্যই তিনি ক্ষমাশীল, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, দয়া করবেন। মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তিনি যেন দয়া করে আমাদেরকে রাসূলের যেমন মেরাজ হয়েছে আমরাও যাতে হাকিকতের মেরাজ পাই সেই সুযোগ করে দেন। সবাই বলুন আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।